আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি হাওয়ারীদেরকে এই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনয়ন করো। তখন তারা বলেছিল, আমরা ঈমান আনয়ন করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা মাইদা 100। ঈমান আনতে হবে নিজ উদ্যোগে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন রূপান্তরিত হয়। সূরা তাগাবুন 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে আগমন করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্র বিন্দু হতে, যেন আমি তাকে পরীক্ষা করতে পারি। অতঃপর আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি দান করেছি। আমি তাকে বল প্রয়োগ করে কাউকে মুমিন বানানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমার প্রতিপালক চাইতেন তবে পৃথিবীতে যারা আছে তারা সকলেই ঈমান আনয়ন করত। এরপরও কি তুমি মুমিন বানানোর জন্য মানুষদের উপর জবরদস্তি? ঈমানদার হওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ বলেন, হে রাসূল, এরা কি মনে করে যে ইসলাম কবুল করে তারা আপনার উপর দয়া করেছে? তাদেরকে বলে দিন, তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করার দ্বারা আমাকে অনুগ্রহ করনি, বরং তোমরা যদি ঈমানের দাবিদার। সুতরাং আমাদের উচিত খুব তাড়াতাড়ি ঈমানের ঘোষণা দেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ঈমান আনার এবং আল্লাহ আমাদেরকে